আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পে স্কেল কার্যকর নিয়ে নতুন তথ্য মিলল। চলুন দৈনিকশিক্ষা.com-এর প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নিই পুরো ঘটনা। প্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। আগামী জুনে জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া 2026 ও 27 অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে একযোগে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। জানা গেছে, আগামী 7 জুন বিকেলে 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইতিমধ্যে এ অধিবেশনের আহ্বান করেছেন। ওই অধিবেশনেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026 ও 27 অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনা করবেন। বাজেট বক্তব্যের সময় নতুন পে স্কেলের ঘোষণা এবং এর বাস্তবায়ন কাঠামো তুলে ধরা হতে পারে বলে আভাস মিলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি এর মধ্যে শুরু হয়েছে। তবে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিপুল অর্থের যোগান। এজন্য একেবারে পুরো সুবিধা কার্যকর না করে কয়েক ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন পে স্কেলের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসাবে আগামী বাজেটে প্রায় 35,000 কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ নিয়ে কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের আংশিক বাড়ানো হতে পারে। এরপর পর্যায়ক্রমে বাড়ানো হবে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। সরকারের লক্ষ্যে 2028 ও 29 অর্থ বছরের মধ্যে নতুন বেতন কাঠামোর শতভাগ সুবিধা নিশ্চিত করা। নতুন পে কমিশনের আওতায় প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় 9 লাখ পেনশন বা অবসরভোগী আর্থিক সুবিধার আওতায় আসবেন বলে জানা গেছে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর নেতারা বলছেন, 2015 সালের 8ম জাতীয় পে স্কেল ঘোষণার পর দীর্ঘ এক দশকে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণে বেড়েছে। বাসা ভাড়া, চিকিৎসা খরচ ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা চাপে রয়েছেন। তাই দ্রুত জাতীয় বেতন কমিশন 2025 এর চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, স্বাধীনতার পর 1973 সালে দেশে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয়। এরপর 2015 খ্রিস্টাব্দের পর্যন্ত মোট 8 বার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর নতুন বেতন কাঠামো হওয়ার কথা থাকলেও করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও রাজস্ব চাপে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। নতুন প্রস্তাবিত কাঠামো নিয়ে নীতি নির্ধারণের পর্যায়ে পর্যালোচনা চলছে বলেও জানা গেছে। এ লক্ষ্যে গঠিত 10 সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত প্রস্তুতের কাজ করছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের বেতন 1,60,000 টাকা পর্যন্ত হতে পারে। দ্বিতীয় গ্রেডের সম্ভাব্য বেতন 1,32,000 থেকে 1,53,000 টাকা। তৃতীয় গ্রেডে 1,13,000 থেকে 1,48,800 টাকা এবং চতুর্থ গ্রেডে 1 লাখ থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ আলোচনা চলছে। এছাড়াও পঞ্চম থেকে নবম গ্রেড পর্যন্ত উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানোর প্রস্তাব রয়েছে। দশম গ্রেডে সম্ভাব্য বেতন 32,000 থেকে 77,300 টাকা এবং একাদশ গ্রেডে 25,000 থেকে 60,500 টাকা করার প্রস্তাব করা হয়েছে। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।